যে আমাদের সাহসী ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যাকে গতকাল আপনারা জানেন যে তার বাসা থেকে গভীর রাত্রে তার দরজা ভেঙে তাকে বের করে নিয়ে থানায় নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে। আমরা কল্পনাও করতে পারি না যে সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা ছাত্রনেতা ছিলেন, সাহসী, যার কপালে এখনো স্বৈরাচারের গুলির দাগ রয়েছে, সেই শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে এই পোষা সমস্ত আপনার কিরণক যারা তাদের উচ্ছিষ্ট ভোগ করে, তারা তাকে অন্যায়ভাবে, অযাচিতভাবে, বেআইনিভাবে তাকে আক্রমণ করেছে, তাকে আহত করেছে। বন্ধুগণ, এর লজ্জা, এর ক্ষোভ জানানোর ভাষা আমার নেই। আমি কালকেও বলেছি, আজকে আমি বলছি যে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জা। বিশেষ করে লজ্জা তোমাদের জন্য, ছাত্রদের জন্য, যে তোমাদের একজন নেতাকে এইভাবে, একজন পুলিশ অফিসার যারা আমাদের পয়সায় তাদের বেতন হয়, তারা তাকে বেআইনি হবে তারপরে হাত করে তাকে আহত করেছে। বন্ধুগণ, কোন অবস্থায় অ্যানির মতো একজন সাহসী ছেলে আদালতে দাঁড়িয়ে বলে যে আমাকে চোর ডাকাতকে মানুষ এইভাবে মারে না, তারা আমাকে যেভাবে মেরেছে। এখান থেকে একটা বার্তা আপনারা পাবেন। সেই বার্তা হচ্ছে, এই মুখে কুড়ু পেটে বসে থাকবেন না, হাত গুটিয়ে বসে থাকবেন না। আপনারা যদি নিজেকে বাঁচতে চান, দেশকে বাঁচাতে চান, আপনাদের বাবা মা ভাই বোনকে বাঁচাতে চান, তাহলে বন্ধুগণ জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে এবং এই ঝাঁপিয়ে পড়তে হবে, রাজপথে লড়াই করে, সংগ্রাম করে তাদেরকে পরাজিত করতে হবে। অন্যথায় তারা আপনার মাথার উপরে চেপে বসছে। আজকে অ্যানিকে যেভাবে মেরেছে, কালকে আপনাদের সকালকেই সেইভাবে মারবে। সুতরাং সেই বোধটা নিয়ে আসতে হবে।